ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে। আর এই গুজব ছড়িয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আগুন জ্বলেছে 3 দিন টানা। অগ্নিসংযোগ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ। কিন্তু অবশেষে এনআইএ তদন্তভার স্বরাষ্ট্রমন্ত্রক দিয়েছে, কিন্তু যেটা স্পষ্ট হচ্ছে পোস্টমর্টেম রিপোর্টে খুন নয়, আত্মহত্যা করেছে শ্রমিক আলাউদ্দিন। তার পরিবার, পরিজন, প্রতিবেশী, তাকে যারা দেখেছেন তাদের বক্তব্যে স্পষ্ট হচ্ছে কাদের মদতে তাহলে বেলডাঙ্গায় আগুন জ্বলল, কারা চাইলো খুন করার এই গুজব ছড়িয়ে দিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করা এ বাংলায় মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। আলাউদ্দিনের পরিবার, পরিজন তারা কি বলছেন দেখুন। তদন্ত হোক না। একটা প্রশ্ন, আপনি তদন্ত চান তো? হ্যাঁ, তদন্ত অবশ্যই হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত। পূর্ণাঙ্গ তদন্ত চাই। কিভাবে কি হলো এটা তো পুরো তদন্ত হওয়া দরকার। তদন্ত চাইছেন? আজ বহরমপুর কোর্টে যাবেন এনআইএ আধিকারিকরা। একই সঙ্গে এই ঘটনার যাবতীয় তদন্তভার হাতে পাওয়ার পর তথ্য সংগ্রহ করবেন। বেলডাঙ্গা হিংসা ও তাণ্ডবের ঘটনায় তদন্তভার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ইউএপিএ ধারায় মামলা রুজু এনআইএর। আজ বহরমপুর কোর্টে যাবেন এনআইএ আধিকারিকরা। পরিযায়ী শ্রমিক খুনের গুজবে বেলডাঙ্গায় অশান্তি ছড়ায়। অশান্তির 3 দিন পর আসরে নামে পুলিশ। খুন নয়, আত্মহত্যা করেছিল পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন। পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করেছে ঝাড়খণ্ড পুলিশ। আর এবার এই ঘটনা তদন্তভার এনআইএর হাতে। কারা এই অশান্ত পরিস্থিতি তৈরি করলো বেলডাঙ্গায়, কারা পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে খুন করা হয়েছে এই গুজব ছড়িয়ে এ বাংলার বুকে আগুন লাগানোর চেষ্টা করলো, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করলো বেলডাঙ্গায়। নীরব দর্শকের ভূমিকা পুলিশের। ফোনে রয়েছেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আপনার কাছে এটাই জানতে চাইবো, বেলডাঙ্গায় উত্তপ্ত পরিস্থিতি তৈরির পেছনে একটাই কারণকে সামনে রাখা হয়েছিল, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট ঝাড়খণ্ড পুলিশ দিয়েছে খুন নয়, আত্মহত্যা। তার পরিচিতরা যারা তাকে দেখেছেন ওই শ্রমিক আলাউদ্দিনকে, তারা বলছেন না, কোনো ক্ষতচিহ্ন নেই, আমরা জানি এই ঘটনায় কোনো খুনের কারণ তারা খুঁজে পাননি। তারপরেও কাদের মদতে এই অশান্ত পরিস্থিতি বেলডাঙ্গায় হলো বলে আপনার মনে হয়? দেখুন, মাননীয়া বুঝে গেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী, তিনি জানেন যে বাংলায় তার জনভিত্তি নেই, তাই তিনি চাইছেন এই মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা সব থেকে বেশি, তাদেরকে যদি ময়দানে নামা যায় যে বিজেপি শাসিত রাজ্যে বা তার পাশের রাজ্যে পরিযায়ী শ্রমিক খুন হয়েছে এবং বিজেপিরা খুন করেছে, তাহলে মুসলিম সমাজের ভোট আবার পাওয়া যাবে। তাই মাননীয়ার অনুপ্রেরণায় আজকে মুর্শিদাবাদ জুড়ে বা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ন্যাশনাল হাইওয়ে এবং রেল অবরোধের ঘটনা পরপর 2 দিন ঘটে। এতে সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণা, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। নিজে পুলিশ মন্ত্রী হয়ে ব্যর্থ, সেই ব্যর্থতার দায় ঢাকতে 15 বছর ধরে মুর্শিদাবাদ জেলা তথা সারা বাংলাকে নৈরাজ্যের পরিবেশ তৈরি করে যার আজকে জনভিত্তি শূন্য, তিনি আজকে সাম্প্রদায়িক কাজ খেলে জেতার জন্য মানুষকে রাস্তায় নামিয়ে হেনস্থার শিকার করছেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আমরাও দাবি করেছিলাম। আমরা সংবাদ মাধ্যমে শুনেছি যে এনআইএ তদন্ত হবে। আমরা অবশ্যই খুশি, কারণ এই রাজ্যে একটার পর একটা ঘটনা মাননীয়ার অনুপ্রেরণায় ঘটছে। তিনি পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ। আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তৃণমূলের ইচ্ছা মতো আজকে বাংলার শাসন চলে। সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই বাংলার পুলিশ কোনো বিষয়কে সঠিকভাবে তদন্ত করবে না, রাজ্য সরকারকে খুশি করার জন্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। কারণ প্রত্যেকটা খুন, প্রত্যেকটা অশান্তির পিছনে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা জড়িত। তাই এনআইএ যদি তদন্ত করে, একেবারে এনআইএ তদন্তে কি উঠে আসে নজর থাকবে সেদিকে। এনআইএ তদন্তভার গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। ইউএপিএ ধারায় মামলা রুজু এনআইএর। আর এই ঘটনায় বেলডাঙ্গা অশান্ত 3 দিন ধরে উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূল বিধায়ক তানুজ্জামান এই ঘটনায় তার কি বক্তব্য দেখুন। একদম পলিটিক্যাল কারণ। তার কারণ সেদিন আমাদের সর্বভারতীয় সম্পাদক এবং আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ তিনি বহরমপুরে প্রোগ্রাম ছিল। সকাল থেকেই একটা পরিবেশ তৈরি করা হচ্ছিল যে বেলডাঙ্গা কিছু করে এটাকে আটকে দিতে হবে। যে সব থেকে কাছাকাছি হচ্ছে বেলডাঙ্গা বিধানসভা এবং রেজিনগর, এখান থেকে বেশি মানুষ যাওয়ার কথা ছিল। প্ল্যান মাফিক এই ঘটনাটা ঘটানো হয়েছিল সেদিন। এবং আপনারা দেখা গেছে সেখানে নতুন দলের চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। তিনি ফুটেজ খাওয়ার জন্য সেখানে যে থামতে হবে, করতে হবে করে কিন্তু বেরিয়ে চলে গেলেন। তারপরে কিন্তু ভাঙচুর হলো, উনি বেরিয়ে যাওয়ার পর ভাঙচুর শুরু হয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় যে এখানে ল অর্ডার যেটা ছিল সেটা ভেঙে কে গেছেন। উনি দেখেন যেখানে যেখানে তিনি রাজনীতি করেছেন কাউকে শান্তিতে রাখেননি। দলের একটা চেয়ারম্যান, তার মুখ হবে স্বচ্ছ এবং তার কাজ হবে নতুন দল যখন গড়েছেন যে এলাকায় শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি রাখা।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি হিংসার রাজনীতিতে নেমেছেন। মানে ওই ভিতর থেকে হুমায়ুন সাহেবের উঠছিল, স্লোগান উঠছিল যে হুমায়ুন কবির জিন্দাবাদ, এবং সেটা তো উনিই তৈরি করেছেন। এর ভিতরে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটা ভালোভাবে তদন্ত হোক, আমি এটা চাইছি। তার কারণ মুর্শিদাবাদকে টার্গেট করে বিরোধীরা একটা রাজনীতি করার চক্রান্ত করছে গোটা পশ্চিমবাংলায়, সেটা হতে দেওয়া হবে না। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে, এই গুজব ছড়িয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আগুন জ্বলল, 3 দিন ধরে তাণ্ডব চলল। আর এই ঘটনায় এবার এনআইএ তদন্তের নির্দেশ। ঝাড়খণ্ড পুলিশ বলছে যে খুন নয়, আত্মহত্যা করেছে আলাউদ্দিন, পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ। এই ঘটনায় এবার এনআইএ তদন্ত করবে। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দেখুন। আমি খুশি এনআইএ ইনভেস্টিগেশন করেছে, এবং আমি প্রথম দিন থেকে বলেছি যারা ট্রু পেট্রিয়টিক দেশপ্রেমিক পিপলে কাজ করতে পারে না, এখানে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস। এটা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায়, তাদের কাজ। আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।